হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে বেরোনোর জন্য একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ, তার জন্য আমি এই প্রথম ঘুরতে যাওয়ার সময় কিছু রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি। না হলে সোমবার পরেও না, আর রান্নাবান্না করেও নিই না, ট্রেনেই খাবার দাবার খাই বা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ সোমবারের জন্য নিরামিষ, ডাল, রুটির জন্য আলু তরকারি, এখানে ভাজা করেছি, পাঁপড় ভাজা, পায়েসও করেছি, আর ভাত হয়ে গেছে। আর এই যে শুধু রুটিটা করলে হয়ে যাবে। এবার শুধু আমি পুজোটা করব, পুজোটা করে রেডি রুটি করে তারপর রেডি হব। আর একবারে তোমাদের বাইরে বেরিয়ে তারপরে দেখাচ্ছি একবারে, তখন আবার কন্টিনিউ করছি। এখন তাড়াহুড়ার মধ্যে আর করতে পারবো না, তো এখন আমি পুজোটা করে নিই। সোমবারের পুজোটা করে তারপরে সব একদম রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তো আমরা রেডি হয়ে গেছি, উনি অলরেডি নিচে চলে গেছে, অটোও চলে এসছে। তো মহাদেবের নাম করে বেরোই, চলো। চুলটা পুরো ভেজে আমার। কোথায় অটো? আসেনি এখন। মধ্যে এই ঝোলাটা, এটার মধ্যে শুধু খাবার নিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়, আমরা বেরোচ্ছি যে 12:25-এ। কেননা এই ট্রাফিক, যশবন্তপুরে অনেকটা ট্রাফিক থাকে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বলা তো যায় না, লাস্ট টাইম আমরা 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করেছি, তার জন্য এবার আর রিস্ক নিইনি। গিয়ে বসে থাকবো 1 ঘন্টা, তাও ভালো। আর এখানে আমরা 2 বেলার খাবার নিয়েছি, তার জন্যই এত ভারী হয়েছে, এত বড় হয়েছে ব্যাগটা। আমাদের ব্যাগ উঠছে, অটো চলে এসছে। ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, পৌঁছে নিয়ে এখন 5 মিনিট বাকি আছে। 1.5 ঘন্টা লাগলো আমাদের এখান থেকে, তার জন্য অত তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। এখন 1:45 বাজে। আর এই হচ্ছে, বলো হাই হ্যালো। তো আমরা এখানে পৌঁছে ব্যাগপত্রটা নামাতে হবে একবারে স্টেশনে। এখনও 1 ঘন্টা বাকি আছে, তো প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ট্রেন দুপুরে বলে এসছে। দেখো ওই যে দূরে সব ট্রেন দেখা যাচ্ছে। দিন পর এই যশবন্তপুর রেলওয়ে স্টেশনে আসলাম। চলো। তো আমরা ট্রেনে উঠে ভেবেছিলাম বাইরে বসে খাবো, কিন্তু বাইরে এত গরম, আমরা এখানে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া অলরেডি হয়ে গেছে, পায়েসটা খাওয়া বাকি আছে, পায়েসটা খাবো। তারপরে আমরা কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কে যাচ্ছি আমরা তোমাদের বলছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। পায়ে যাচ্ছে, আর এদিকে আছে আমরা 4 জন, আরও ওই যে উনি বসে আছে এখানে। বাবা মেহেন্দি করেছিস? ভালো লাগে তো মেহেন্দি। কে করে? চলো আমি এখন ট্রেনে উঠে যাই, চলেও যাবে এখন এই 10-15 মিনিটে ট্রেন ছাড়বে। আমি এখানে এরকম করে শুয়ে আছি, কারণ ওপরে যাওয়া যাচ্ছে না, এখন একটু রোদ তো। আর পায়েলও এখানে শুয়ে আছে, আমি শুয়ে আছি। কি অবস্থা হয়েছে চোখের। আর কি খাচ্ছে এখানে পায়েল? এবার বলিনি কিন্তু আমরা কোথায় যাচ্ছি, বলে দাও তো কোথায় যাচ্ছি। গোয়া। কোথায় যাচ্ছি? একদম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছি। হ্যাঁ মেশাবো, মিশিয়ে খাবো। হ্যাঁ ট্রেনটা একটু থেমেছে, আমাদের যা জল আনা ছিল সব খাওয়া হয়ে, ট্রেনের মধ্যে জল উঠেছে, তখন আমরা আর নিতে পারিনি। দুজনে মিলে এখন ঝালমুড়ি খাচ্ছে। কেমন ঝালমুড়িটা? ভালো ভালো গুড্ডু ঝালমুড়িটা? ওই যে কোন প্ল্যাটফর্ম তাহলে এটা? নাম দেখতো অঙ্কল বাবু বলছি। বিরুর জাংশন। এই জায়গাটার নাম হচ্ছে বিরুর জাংশন। দেখো আমি গলার মধ্যে এইটা গলার মধ্যে পেঁচে রেখেছি, কারণ এতটা হাওয়া ধুলো না, তার জন্য। শশা এখন তো খেয়েছো, এখন বলো কেমন? ভালো।
দেখো আমরা ট্রেন থেকে শুধু মেলা দেখতে দেখতে যাচ্ছি। অনেক বড় মেলাটা, আর দুটো ওরকম বড় বড় নাগরদোলনা। অন্ধকারে কি তোমরা দেখতে পাচ্ছ আমাকে? এখন হচ্ছে সব লাইট অফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একবারে তোমাদের ভাস্কো ডা গামা গিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। চলো এখন গুড নাইট, আবার সকাল থেকে আবার শুরু করছি। সবাই ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন পৌঁছে গেছি যে ভাস্কো ডা গামা। এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব উল্টো আর পায়েল বের করে দিয়েছে ওদের ব্যাগ। আর আমাদের তো এই যে চাদরগুলো ব্যাগে পাচ্ছে। আর ওই বড় ব্যাগটা জলের বোতলটা ধরো। চলো নিচে যাই। ঘুম হয়নি, তার জন্য চোখ টোক খুলে গেছে। এখন কটা বাজে? প্রায় 5টা বাইরে বাজে। এখন আমরা এই যে নামলাম। এই দেখো, গুড মর্নিং বলো। স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখন দেখছি আমরা স্কুটি, এই যে স্কুটি ফাইনাল করছি এখন কোনটা নেব। যে আমরা এইটা আমরা স্কুটি নিয়েছি। স্কুটিটা তোমাদের দেখিয়ে দিই। ফোন এটা অ্যাক্টিভা না, অ্যাক্টিভা এটা নিয়েছি। আর এই যে উনি, এটা হচ্ছে আমাদের এই কয়দিনের সাথী। স্টেশনটা ভালো মতন দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দিই। তখন তো অন্ধকার ছিল। এবার দে তো দুজনের ব্যাগটা। ওই যে ভাস্কো ডা গামা। এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, তাই দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের স্কুটি। আর পায়েলদেরটা আনছে, এখন পায়েলদেরটা আনছে স্কুটি এটা। তো আমরা হোটেল যাওয়ার জন্য একদম এই যে রেডি। দুজনেরটা একই, দেখো কালার। হ্যান্ডেল ব্যাগটা না, ব্যাগটা দেখেছো বলে। তো চলো আমরা একবার হোটেলে গিয়ে তারপরে দেখ। তো আমরা হোটেলে পৌঁছে গেছি 1-1.5 ঘন্টা জার্নি করার পর। এবার পরের থেকে তোমাদের হোটেল ট্যুরটা দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। 2 দিন ধরে চলছে। এই যে পায়েল আছে, দুজনে যে হোটেলের সামনে। হোটেলটা ট্যুর করে দিচ্ছে। আর ছোটো ছোটো ব্লগ করবো, বেশি বড় ব্লগ করবো না, ছোটো ছোটো ব্লগ করবো। তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। চলো আজকে ভিডিওটা বাই বাই। আমাদের হোটেল এখন এন্ট্রি হচ্ছে। আমাদের 12টার সময় ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি এসেছি, তো তার জন্য এখন আবার তাড়াতাড়ি এক্সট্রা পয়সা দিয়ে তারপরে রুপিয়া দিয়ে মুখটা যেন এত আঠা, এরকম আঠা এখানে, মানে এখান থেকে এরকম নিয়ে কিছু একটা পুরো চিপকে যাচ্ছে। তো আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ঘুরতে যাবো। ওয়েলকাম ড্রিঙ্কস।